পৃথিবীর বুকে যত মখলুকাত আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি করছেন সবথেকে সর্বশ্রেষ্ঠ মখলুক মানব জাতিরে ইনসান জাতিরে আল্লাহ রব্বুল আলমিনে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করছেন। আর বাকি সমস্ত 17,999 মখলুক এই মানব জাতির খাদিম হিসেবে আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি করছেন। গতিকে এই মানব জাতি বহুত দামি এবং বহুত কিমতি, আর আল্লাহ রব্বুল আলমিনেরও খাস মায়ার এবং মহব্বতের। এখন হাজরিনে কেরাম চিন্তার ফিকিরের বিষয়ে এটা হল গিয়া একটা যে আমরা যে দামি হিসাবে আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি করছেন সেই দামি হিসাবে নিজরে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। আর দামি বনার যে সমস্ত শরাইত আর যে সমস্ত গুণাবলী মানুষের জীবনের মধ্যে হওয়া দরকার এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে আসেন। তো এটার আমরা সোনোগ্রাফি এবং এটার যাঁচ আমরা কীভাবে করব যে আমরা কামিয়াবির রাস্তার মধ্যে আসি আর আমরা কামিয়াবি পাইতে সফলতার মধ্যে আসি, ইহটা আমরা বুঝতে কীভাবে পারব। ইহতা বুঝার লাগিয়া আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে করিম নাজিল করছেন এবং দুনিয়ার জমিন ও রহমত স্বরূপ আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিরে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছে। আর নবীজিয়ে বিস্তারিত আকারে কুলি কুলি উম্মতের এই কথা বুঝাইছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই পথ, যে মানুষ নাকাম কোন পথে চললে হইব আর কামিয়াব কোন পথে চললে হইব এ কথা বিস্তারিতভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতরে জানাইছেন। তো মুআজ্জাজ উপস্থিতি, এখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া আমরা আজ দুনিয়ার জীবনরে প্রাধান্য দিয়া আর দুনিয়ার আরাম আয়েশরে প্রাধান্য দিয়া খিতা করে লিছি, আমরা জিন্দগির মাহিত্যরে হারাই লিছি। আর আমরা যেই পরিমাণ দামি হইতে পারছিলাম সেই পরিমাণ দামি হইতে পারছি না, কারণ যেই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে হওয়ার কামিয়াব হওয়ার জন্য দরকার সেই সমস্ত গুণাবলী নিজে অর্জন করছি না। এর বড় কারণ হইতেছে গিয়া হাজরিনে কেরাম যে বস্তু এবং যে ইলম আর যে দিনে আমাদেরকে দামি বানাইব সেই দিনের লাগিয়ে আমরা মেহনত করছি না। হালাকে সেই দিনদারি, সেই ইলম, সেই দিনের জ্ঞান সেটা আল্লাহ রব্বুল আলমিনে আমাদের জন্য জরুরি করার দিছেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যে তুমি তাই দিনের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আর দিন জীবনে বাস্তবায়িত করার জন্য তুমি তাই হক অনুপাতে কিতা করো, মেহনত করিয়া যাও, বহুত মেহনত করো। তো আমরা পুরুষ মহিলা আইজ দুনিয়ার বহুত মেহনত করিয়া থাকি দুনিয়াকে অর্জন করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, ঘর সংসার, কারোবার, ব্যবসা বাণিজ্য, ঘরের সৌন্দর্য এই সমস্ত বৃদ্ধি করার জন্য আমরা বহুত মেহনত করিয়া থাকি। কিন্তু যেই ঘরে আমরা তাহমু সেই ঘর থাকি তাহনেওয়ালার দাম বেশি। যেই ঘরে আমরা বসবাস করি মানুষ সেই ঘর থাকিয়া মানুষের দাম বেশি। মানুষ যদি একটা ঘরে বসবাস করে না, একটা গ্রামের মধ্যে বসবাস করে না, তাহলে চাই এই গ্রামের এই ঘরের আর সুন্দর অট্টালিকা এই সমস্তের কোনো দাম থাকবনি, চাই কোনো দাম থাকতো না। অনাবাদ ঘর, জিন ভূত এই সমস্তের আশ্রয় কেন্দ্র হয়ে দাঁড়াইব। আর এই খালি ঘরে মানুষ যাইতেও ডরাইব। জনশূন্য এলাকা, বন্য প্রাণী এই এলাকার মধ্যে, এই ঘরের মধ্যে কিতা করব, আশ্রয় নিব। সাপ বিচ্ছু এই সমস্তর আশ্রয় আর ঘর বনি যাব। মানুষ এই সমস্ত এলাকার থেকে, এই সমস্ত ঘরের থেকে কিতা করব, ডরাইব। তো দেখা গেল কোনো এলাকা হোক বা কোনো ঘর হোক, এই সমস্ত থেকে মানুষ হইল গিয়ে দামি। কারণ মানুষের কারণে এই সমস্ত ঘর, এই সমস্ত এলাকা, জায়গা, মাটি সব কিছু মানুষের জন্য।
এক কিতাবের মধ্যে আর যে ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, যে মানুষ আখিরাতের জন্য আর মানুষের জন্য কায়নাতর সব বস্তু, সব সৃষ্টি জগৎ মানুষের জন্য আর মানুষ আখিরাতের জন্য, মানুষ আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে যাহা কিছু দুনিয়ার সৌন্দর্যের জন্য দিছেন, এটা সব দুনিয়ার জন্য, দুনিয়ার সৌন্দর্য, মানুষের সৌন্দর্য নয়। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, যে দুনিয়ার এই আয়োজন, দুনিয়ার এই সাজ সরঞ্জাম, মখলুকাত সব কিছু দুনিয়ার সৌন্দর্যের জন্য, মানুষের জন্য, মানুষের সৌন্দর্য নয়। মনে করেন একজন বহুত বড় বাদশাহ, তার বাদশাহীর জীবন খাটাইতরা, বহুত বেশি টাকা পয়সা আলা, বহুত বেশি মালদার, বহুত বড় ব্যবসায়ী আর বহুত আসবাব ও সামানওয়ালা একজন পুরুষ মহিলা, তার জীবন এইভাবে আয়াসির সাথে খাটাইতরা। কিন্তু এই বাদশাহীর জীবন আর সুখ শান্তি সফলতা আসবাবওয়ালা জীবন সব কিছু তাহার পরেও যদি মানুষের জীবনে কিতা থাকে না দিন, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আর আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত হল শরীয়তওয়ালা জীবন যদি জিন্দগিত না থাকে, দেখবার এই মানুষের কোনো দাম নাই, এই মানুষের কোনো দাম নাই। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরাটা জীবন এই মেহনতের মধ্যে খাটাইছেন, উম্মতের উপরে মেহনত করছেন, যে যাহাতে পরিপূর্ণ আকারে মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের চাওয়া সিফত যারা মানুষ কিত হয়ে যায়, সুসজ্জিত হয়ে যায়। এই জন্য হাজরিনে কেরাম, সর্বপ্রথম মানুষ কামিয়াব হইতে মানুষের যে জিনিসের প্রয়োজন হইব সেটা হইতেছে গিয়া ইলম আর দিন। আজ আমরা বিভিন্ন গড় থেকে খাস কর্ম ব্যস্ততা এই সমস্তরে এদিক সেদিক করিয়া আগে পিছে করিয়া সমবেত ওইখানে হইছি, আলামত ইয়ে তাহলে গিয়া আমাদের দিলের মধ্যে দিনের প্রতি দরদ আর মহব্বত আছে, নিজের জিন্দগিরে আমরা কামিয়াব করতে চাই, ও হতার আলামত, এই হতার আলামত ইয়ে থাকছে গিয়ে এইটা। এই জন্য আমরা সব এখানে সমবেত হইছি, যাতে নিজের জিন্দগিরে কিতা করতে পারি, ইলম দ্বারা দিন দ্বারা সুসজ্জিত করতে পারি। হাজরিনে কিরাম, এক মানুষ শুধু জীবন জন্ম নেওয়ার পর থেকিয়া শুধু জন্ম নিল দুনিয়ার মধ্যে, আর জিন্দগির মধ্যে গুণাবলী, ইলম, দিনের শিক্ষা এই সমস্ত অর্জন করার জন্য চেষ্টা কুশিস মেহনত করল না, তো এক লম্বা জীবন হাঁটিয়ে যাওয়ার মধ্যেও এই মানুষের কিত হইত না কামিয়াবি, আর এই মানুষ সফল কাম হইতে পারত। মনে করেন আগেরকার উম্মত লম্বা লম্বা জীবন হাঁটাইয়া গেছে, 500 বৎসর, 900 বৎসর, 800 বৎসর লম্বা জীবন হাঁটাইয়া গেছেন, শক্তির দিক দিয়া বহুত পহলওয়ানের জীবন হাঁটাইয়া গেছেন। কিন্তু যদি আল্লাহর হুকুম জীবনের মধ্যে লইয়া চলছেন না, তাহলে কামিয়াবির কোনো পরবানা পাইছেন না, কামিয়াব হইতে পারছেন না। তো আমরা এই আখিরি নবীর উম্মত বহুত মখতসর 50, 60, 70 বছরের আমরা জীবন ভাই, এই জীবনের মধ্যে আমরা সংকীর্ণ এবং ছোটোখাটো জীবন পাওয়ার বাদেও আমরা কামিয়াব হইতে পারব কীভাবে? যদি আমরা দিনের শিক্ষা অর্জন করি। মনে করেন একটা ঘর যদি রাত্রে আলোকিত না করা হয়, লাইট জ্বালানো না হয়, আর ঘরের মধ্যে বাতি জ্বালানো না হয়, ঘর অন্ধকার থাকে, তাহলে এই অন্ধকার ঘরের মধ্যে সাপ বিচ্ছু থেকে লইয়া বিভিন্ন জীবজন্তু ইয়া কিতা করে ঘরের মধ্যে আশ্রয় নেয়। এখন এই ঘর থেকে সাপ বিচ্ছু এই সমস্ত দূর করতে গেলে কী জিনিসের প্রয়োজন? সর্বপ্রথম ঘরে আলোকিত করতে হইব। একটা ঘরে আলোকিত করে দেন, বাতি জ্বালাইয়া দেন, লাইট জ্বালাইয়া দিলেন, তখন ঘর থেকে অটোমেটিক সাপ বিচ্ছু এবং হিংস্র জন্তু
কীড়া মাকুড়া সব অটোমেটিক আস্তে আস্তে বাইরে যাওয়া শুরু হইব। এইভাবে মানুষ যে তার জীবন আছে, এই জীবনের মধ্যে ওলা বদ্দিনী আর বিভিন্ন ধরনের গুনাহে কবিরা, গুনাহে সগীরা এবং বুড়াই যেটা আছে সমাজের মধ্যে, এই সমাজরে আলোকিত করতে গিয়া, নুরানি করতে গিয়া, আর একটা সমাজরে সুষ্ঠু প্রতিষ্ঠিত করতে গিয়া এই সমাজের মধ্যে ইলম আর জ্ঞান আর দিনের দরকার আছে, ইলমের প্রয়োজন আছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসে পাকের মধ্যে ঘোষণা করছেন যে প্রত্যেক নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজে আইন। যেই পরিমাণ দিন আর দিনের শিক্ষা আমরা শিখলে আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে জীবনযাপন করতে পারি, এই পরিমাণ দিনের শিক্ষা অর্জন করা আমাদের প্রত্যেকের উপরে ফরজে আইন। এই যখন দিনের শিক্ষা অর্জন করার লাগে আমরা অগ্রসর হইমু আর এক একটা কথা আমরা দিনের শিখমু, তখন এক একটা দিনের কথার কারণে এক একটা জেহালত আর অন্ধকার নিজের জাত থেকে বাইরে যাইব। মানুষের জীবন থেকে অন্ধকার কিত হইব, দুর্বৃত হইব, আর দিনের আলো দ্বারা, নূর দ্বারা মানুষ সুসজ্জিত হইব।